আমি এখন কেষ্টপুরে দাঁড়িয়ে আছি। ঘড়িতে বাজছে 3:05, প্রায় মিনিট 15 হলো দাঁড়িয়ে আছি। রাহুল আর টাকুল ও লাগেজগুলো আনতে গেছে। এগুলোর ভিতরে একদম অনেকটাই দূর বললো, একার পক্ষে আসবে না, যে রাহুল আর ওরা গেল মালগুলো আনতে। আসুক, অপেক্ষা করি। আর টাকুলের ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, ওই জন্যই বাড়ির থেকেই অফিস করবে, যার জন্য এখানে রেন্টে যে ফ্ল্যাটটা ছিল সেটা ছেড়ে দেব। ইচ্ছা ছিল যাওয়ার ভিতরে, কিন্তু অতটা রাস্তা আর গাড়িটা এখানে পড়ে আছে, ওই জন্য আমি বললাম যা তারা ঘুরে আয়। আর আছে নাকি? সংসার গুটানো হয়ে গেল। এখানে তো বেশি দিন হয় নাই। না না, এই ফ্ল্যাটটাতে, এর আগে ওইদিকে একটা ফ্ল্যাটে ছিল, তখন আমি গিয়েছিলাম। আর এটাতে যাওয়া হল না, অনেকটা দূর। ঠাকুরের সংসার আপাতত যাও। আর একটা আছে নাকি? বেশ, ল্যাপটপের মানে ঢুকে যাবে, কিন্তু ঘোরানো যাবে না। সেট করে ফেলেছো একা একা, টুকটুক করে কত মাল হয়ে যায় থাকতে থাকতে। চলো তাহলে, হলো 3:15। টুকটুক করে অনেক মালই জমেছিল। ডাব খাবো, একদম কচি, জল হবে ভালো। পুলিশে দাঁড়িয়েছিলাম 40, দুবার, এই নিয়ে 3বার হলো। এবারে চান্স পেয়েছি, এবারে উঠলেই বেরিয়ে যাবো। পৌনে 6টা। এই দেখো সূর্য মামাকে কি সুন্দর লাগছে। চা খাওয়া যাক। আর এই যে সূর্যদেব নারকেল গাছের আড়ালে কি সুন্দর লাগছে। চললে নাকি?
বাড়িতে ছেলে আছে? হ্যাঁ চলে আসো। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। একটু মুড়ি আর ঘুগনি খেলাম, আর এই যে ডিমের টোস্ট রাহুল আর টাকলো দাদা, ডিমের টোস্ট। চাটা বসালে? চাটা বসিলে? হ্যাঁ আর লেডুয়াটা রেডি করো। বেশ তাহলে কটা হলো? 6 প্যাকেট হলো। চলো চা খাওয়া হলো, 6 প্যাকেট লেডুয়া নেওয়া হলো। বেরোই, আসি গো। ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ কেন এখন তো বেশ ফ্রেশ হয়ে গেছো? হ্যাঁ ফ্রেশ হয়ে গেছে না বাতাস? জয় শ্রীরাম নাকি? হ্যাঁ আর ভয় লাগছে নাকি জয় শ্রীরাম? কেন এখানে তো তোমাদের এখানে তো এমনিই জয় শ্রীরাম সব, অসুবিধা নেই। জয় শ্রীরাম। হ্যাঁ আসবো আসবো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যাঁ দারুণ দিয়েছে না? হ্যাঁ একবারে ধরাশায়ী। দরকার ছিল নাকি একটু পরিবর্তন হোক আবার। এখানেও বিজয় মিছিল ছিল, সব জয় শ্রীরাম। আরে এরকম সব পাল্টে গেল। হ্যাঁ কাণ্ড। আমরা অলমোস্ট চলে এসেছি সুপুর ক্যাম্পে। এই বাইপাসে উঠবো এখনই। এবারে 3টে কাজ করলাম, 3টে কর্তব্য পালন করলাম। সিস্টারকে ভাইয়ের বাড়ি পৌঁছে দিলাম, মেয়েকে এয়ারপোর্টে পৌঁছে দিলাম, আর শেষকালে আসার সময় ভাইপোকে সঙ্গে নিয়ে সব সংসার গুটি পাটি নিয়ে বাড়ি পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে কি আমার ডিউটি সেরে তারপরে বাড়ি যাব। তারপরে গিয়ে দেখি ভাগ্নে আজকে 3বার ফোন করেছে। কারণটা হচ্ছে গিয়ে ভাগ্নে বুঝতেই পারছে মামা লেডু আনবে, যাবো এসো। যাই হোক ভাগ্নে মনে হয় পৌঁছে যাবে। তারপরে বাড়িতে যাই। লেডুয়া বেশি পেলাম না, 6টা পেয়েছি। 3জনকে দিতে হবে আমাদের বন্ধুদের মধ্যে, আর রাহুল একটা নেবে, আর একটা পূর্ণিমার জন্য ঘরে থাকবে, আর একটা ভাগ্নে নেবে। এই 6টা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। টোল সব ফাঁকা হয়ে গেছে, এখন আর কোনো টোল নেই, সব পরিষ্কার হয়ে গেল। যেন পরিবর্তন মানে সাংঘাতিক ভাবে পরিবর্তন আমরাই বুঝতে পারছি। সব মিছিল ছেড়ে সব বাড়ি ফিরছে। জয় শ্রীরাম। চলো পৌঁছে গেলাম। হায় আড্ডায় কেউ নাই। তাহলে তোমার ছেলেকে পৌঁছে দিলাম। হ্যাঁ না আর চা খাবো না, যাই 8টা বেজে গেছে, 7:30 বেজে গেল, আর চা খাবো না। ওয়ার্ক ফ্রম হোম অনলাইন হয়ে গেছে, বাড়ির থেকেই অফিস করবে এবারে। ভালোই হলো। হ্যাঁ মায়ের হাতে রান্না খেয়ে অফিস হবে। সুন্দর কি মাদার, খুব খুশি না? হ্যাঁ পরে আসবে, আজকে আর যাচ্ছি না বাবু। পৌঁছে দিয়েছিলাম আর পৌঁছে দিয়ে গেল, তাই তো রে।
যদি কলকাতায় পৌঁছে দিয়েছিল পৌঁছে কর্তব্যগুলো আমি ঠিক করে করে যাই। হ্যাঁ, এখনো পাচ্ছি। এই যে তোমার মিছিল হয়ে গেল, তোমাদের বিজয় মিছিল। হ্যাঁ পুরোটাই কভার করলাম আগে, পুরো বল ষোলো নম্বর ওয়ার্ড নাকি? 15 নম্বর ওয়ার্ড মাঠপাড়া, ওই দিকটাতে তারপর জিলেপিতলা, ওই দিক দিয়ে আবার সাতরপল্লী, কালীমোহনপল্লীও বেরিয়েছিল। ওই দিকেও দেখছি সুপুর ক্যাম্প তো। হ্যাঁ, একটু বেশ, আমি বেরিয়ে যাই। ঠিক আছে, জয় শ্রীরাম। চলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 7:40 পৌঁছে গেলাম। এই যে মেয়া বাবু আসছে। চলে এসো। সব ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। আর ইয়ে পাড়াতে সব মিছিল বেরিয়েছিল বলছে জয় শ্রীরামে। হয়ে গেল। আচ্ছা, ওকে। করা যাবে, পেলাম তো মাত্র 6টা। কাকে মানে 3টে আমার এদিকে লাগবে। তোমার একটা দিলে তো পূর্ণিমা পাবে না ভাবে, রাহুলকে দিতে হবে। সেটাই তো। হ্যাঁ, ওই ঢুকছে ভাগ্নিটা একটা এক্সট্রা হয়ে গেছে না, ফোন করে জেনে নিচ্ছে ঢুকছে মানে আনছে। এর পরের বারে নেবে। হ্যাঁ, কারণ এবারে বাদ দেওয়া মতো রবিকে দেবো, বকুলকে দেবো, আর ইয়েকে দেবো, রাজেশ। তাহলে চা উপরেই হবে। না যাবো। আরে আজকে একাদশী হয়ে গেছে মানে কি? বাড়িতে করেছে একাদশী না? শুয়ে পড়লে হবে না? হ্যাঁ, বাড়িতে ওই জন্য দিয়ে আমাকে পূর্ণিমা বললো, দিয়ে আমি তো সকাল থেকে ডিম মাছ সব খেয়ে নিলাম। আমার মাও তো জানে না, মানে নিয়ে প্রভু যখন আছে তাহলে কর ওটসের খিচুড়ি কর, নিয়ে ওটসের খিচুড়ি করেছে। চলো আরেকবার হবে। দেরি আছে। চলো 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 চলো। হ্যাঁ, অনেক ট্যুর দিল বলছে। ট্যুর আর কোথায়? কি ব্যাপার, তোমার দুধ চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি তো বিড়ি বানাচ্ছিলাম। বসে আছে কোনো? তুমি আমাকে ডব মারলে তার আগে, অনেক আগে। না, কাকুলকে দাবালাম, কাকুল ছিল না। গিয়েছিল। চা খাও চা খাও। ডিউটি করেছিলে? বাহ, মানে একদম পাহারা দিয়ে বসে আছে। যাও, ভাগ্নেকে একটা দিয়ে দাও। হ্যাঁ, ভাগ্নেকে একটা দিয়ে দাও। আর রাহুলকে একটা দাও। আর দুটো যাওয়ার পথে ডিস্ট্রিবিউট করে দিও। তুমি একটা নিও, আরেকজন ডিস্ট্রিবিউট করে দিও। আর একটা পূর্ণিমাকে দিয়ে দাও। আর একটা রাহুলের। মানেই ঘরে, মানে ওই খায়, আমি খাই না তো। হ্যাঁ, না, আর চায়ের সঙ্গে হবে না, একটা আছে না, ওই খাক। হ্যাঁ হ্যাঁ, দেখেছো কত টান পড়ে গেল। আমি হিসাব করে এনেছিলাম, ও বেড়ে গেল আর তুমি বেড়ে গেলে, পাহাড়া দিয়ে বসে আছে। মানে দুটো লিস্টে ছিল না, আজকের লিস্টে ছিল না, আজকের লিস্টে তোমরা ছিলে না। হ্যাঁ, এবারে ওই লিস্টে তুমি সেই 3বার ফোন করেছো, এবার কি করে না 10টা বলেছিলাম যে পায় নাই, বেকারি বন্ধ, তাহলে আর সমস্যা হতো না।
আজকে সব একবারে তাহলে এই কদিন ডিউটি করেছো প্রতিদিন? আচ্ছা, আর পূর্ণিমার সার্ভিস দিয়েছো তো ঠিক মতো? ও তোমরা নিজ সামলে জানো, ও আর মেয়াজাবাবু। তাই মেয়াজাবাবু তোমার সঙ্গী ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সবসময় ফিট। সেই আনফিটের জন্য ওই যে কখনো কখনো আনফিট হলে এই যে আছে ফিট হয়ে যায়, ঠিক করার জন্য। বেশ, তাহলে এসো আজকের মতন সব। গুড মর্নিং। বেশ, একটু পরেই খাবো, 40 হয়ে গেল। তুই খাবারটা টেবিলে বেড়ে দে, নিয়ে চলে যা। হ্যাঁ, বেশ, সব কর্তব্য শেষ করে বাড়ি ফিরেছি। ছেলে, বৌমা, নাতি নাতনি সবাই ভালো আছে। পম্পিটা ঠিক সময়ে পৌঁছে গেছে, আর আমিও টাইমে পৌঁছে গেছি। চলো, শুভরাত্রি, সকলে ভালো থাকবে। ভাইয়াবু তাহলে শুভরাত্রি নাকি? গুড নাইট। জয় মা বড় মা, জয় মা বড় মা। হ্যাঁ মুনমুন, জানলা কে লাগিয়েছে? কে লাগালো? দেখো জানলা লেগেছে কিনা দেখো তো। সুতকিনি লাগানো আছে? কি খবর লই? হ্যাঁ আছে, এই দেখো। বলেছি না জানলা খোলা থাক তবু ভালো, আর লাগালে ছিটকিনি দিবি। ওটা আছে তো? হ্যাঁ, ঠিক আছে। বেশ, ভাইয়াবু চলো খেয়ে নি। 9:05। পূর্ণিমাকে বলেছি ভাতটা বেড়ে গেছে। ভাত তো নয়, আজকে একাদশী। বাবুর সঙ্গে সঙ্গে আমিও পালন করব। যদিও দুপুরে সকালে মাছ ডিম সবই খাওয়া হয়ে গেছে। যাই হোক, রাত্রেবেলায় ম্যানেজারবাবুর সঙ্গে একটু সাথ দিই। ওকে, ঠিক আছে। নাতি নাতনি, মেয়ে, ছেলে, বৌমা, জামাই সবাই ভালো আছে। মেয়েরা ঠিক মতন পৌঁছে গেছে। চলো আজকের মতন টাটা টাটা।